নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব সহজ একটা রেসিপি, যেটা লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগে। প্রায় কিন্তু সব বাঙালির বাড়িতেই এটা হয়ে থাকে। প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই ফোড়নের সাথে আর কিন্তু কিছু যাবে না। এবার ছোট ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পুরো আলুটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর তার সঙ্গে 1 চামচ হলুদ। হলুদ আর নুন ছাড়া কিন্তু এই রান্নাটাতে আর কোনো রকমের মশলা ব্যবহার হবে না। এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। তারপর আবারও কিন্তু আলুগুলোকে ভাজতে থাকব। যেহেতু খুব কম উপকরণে এই রান্নাটা আর খুব সহজে হয়ে যায়, তাই আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে হোক বা যে কোনো ছুটির দিনে বা ব্রেকফাস্টে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এবার আলুগুলো যখন রং ধরতে শুরু করবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে খুব ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এইভাবে বড় বড় করে কেটে নেওয়া। খুব ভালো করে এবার সবকিছু আবারও কিন্তু মেশাতে থাকবো। এই রান্নাটা কিন্তু প্রথম দিকটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই অনবরত নাড়তে থাকতে হবে আর ভাজতে থাকতে হবে। আলুগুলো যত সুন্দর করে ভাজা হবে, এই রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়। দেখুন, আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আলুর গায়ে হালকা হালকা করে লাল রঙের দাগ আসতে শুরু করে দিয়েছে। এই সময়তেই দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে গরম জল ব্যবহার করতে হয়, তাই আমি 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। এই আলু তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলই হবে, খুব বেশি ড্রাই কিন্তু এই আলু তরকারিটা হয় না। এইভাবে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব। 15 মিনিট পর ঢাকাটাকে খুলে একবার ভালোভাবে নেড়ে নেব। কটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আলু কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলু তরকারি থেকে 2 হাতা মতন আলু আমি তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে হবে। আলুর সাথেও কিন্তু 2টো লঙ্কাও আমি তুলে নিয়েছি। খুব ভালো করে সবকিছু এইভাবে ম্যাশ করে দিয়ে আবারও এটাকে ঝোলে দিয়ে দিতে হবে। এর ফলে ঝোলটা কিন্তু খুব সুন্দর একটা গাঢ় টেক্সচার আসে। গ্যাসের ফ্লেমটাকে আবারও হাইতে করে দেব। তারপর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিট নুন। বিট নুনটা কিন্তু অবশ্যই এই আলু তরকারিতে ব্যবহার করবেন। এই বিট নুনের জন্য কিন্তু স্বাদের অনেকটাই পরিবর্তন হয়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।